কিন্তু গিয়ে ওখানে গিয়ে বহুবার ঘোরাফেরা করছি কিন্তু কাজ হয়নি। জয়পুরহাটে অনুমোদন ছাড়াই যথাযথ গড়ে উঠেছে বেকারি। কেউ জানে না রাস্তার পাশে বেকারি। লোকচক্ষুর আড়ালে হরহামেশাই অতি সতর্কতার সঙ্গে নিয়মিত তৈরি করা হচ্ছে হরেক রকমের বেকারি পণ্য। প্রধান রাস্তার পাশে গড়ে তোলা হয়েছে বেকারি, যার সামনের শাটার কবে তালা মেরে রেখেছে সেটি কেউ বলতে পারে না, কিন্তু ভেতরে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে গোপন রাস্তা। এমন চিত্র উঠে এসেছে জয়পুরহাট কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বৈরাগী চার মাথায় বৈরাগী টু কালাই রাস্তায় অবস্থিত অতি গোপন একটি বেকারি ফ্যাক্টরি। খুব বেশি কর্মচারী না থাকলেও কর্মচারী হিসেবে রয়েছে বেকারি মালিক নাজমুল হোসেন, তার সহধর্মিণী সহ 2 জন মহিলা। ছোট একটা রুমের ভিতরে চলে কর্মযজ্ঞ। এক রুমে গদাগদি করে একপাশে রাত্রি যাপন করেন সহপরিবার, আবার সেখানেই চলছে বেকারি পণ্য তৈরির মহড়া। জানা গেছে উক্ত বেকারির মালিক নামুজা বুড়িগঞ্জ এলাকার পিতা রফিকুল ইসলামের পুত্র নাজমুল হোসেন গত কয়েক বছর ধরে অন্যর বেকারিতে কাজ করেছেন। এরপর তিনি সরকারের কোনো নিয়ম কারণ না মেনে লোকচক্ষুর অন্তরালে নিজেই বনে গেছেন বেকারির মালিক। গোপন সংবাদের অনুসন্ধানে উপস্থিত হলে চোখে পড়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন সকল কার্য। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, পাউরুটি, কেক, মিষ্টির মতো অসংখ্য খাবার। আবার এসব বেকারি পণ্য কোনো মরকীকরণ ছাড়াই বাজারজাতকরণ করা হচ্ছে। বেকারি মালিক নাজমুলকে বেকারির নাম জানতে চাইলে তিনি বলেন, আমার বেকারির কোনো নাম নেই, একটা ডেট কম্পিউটার থেকে বের করে সেটি দিয়ে চালিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। অনেকে এখানে আসে, তাদেরকে তৈরি পণ্য খেতে দেই আর একটু যত্ন করতে হয়, বেশি কিছু না, চা খাওয়ার বিষয় আর কি। এদিকে নাজমুল ও তার স্ত্রীর সাথে কাগজপত্র বিষয়ে কথা হলে তারা উভয়ে বলেন, আমরা গত 6 মাস থেকে কাগজপত্র করব এটাই ভাবতেছি। তবে বর্তমান বেকারির নেই ট্রেড লাইসেন্স, বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ, স্যানিটারি ও ট্রেডমার্ক ছাড়পত্র। ফলে তদারকির অভাবে উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেকারি। নাজমুলের বেকারিতে ওভেন ছাড়াই খোলা পরিবেশে একেবারে বাহিরে একটা কড়াইয়ে প্রাথমিক কার্যক্রম শেষে সম্পূর্ণ অপরিষ্কার মেঝেতে হাতের কাজ করেন। এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পণ্য নিয়ে কথা হলে নাজমুলের স্ত্রী বলেন, আমাদের বেকারি পণ্য খেয়ে কোনো সমস্যা হবে না কারণ এসব আমি আমার মেয়ের বাবা আগে খেয়ে তারপরে বাজারে বিক্রি করি। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি পণ্য বাচ্চা ও শ্রমজীবী মানুষের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, এমনকি অনেক সাধারণ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। উপজেলা বৈরাগী বাজার, কালাই, মাত্রাই সহ বেশ কয়েকটি এলাকার সাধারণ জনগণ ও দোকানের সঙ্গে কথা হলে তারা সকলেই বলেন, আমাদের এলাকায় এমন একটি বেকারি তৈরি হচ্ছে আমরা জানি না। এছাড়া দোকানিরা বলেন, আমাদের দোকানে পণ্য সরবরাহ করে, কিন্তু অন্যান্য বেকারির যেমন নাম পদবি উল্লেখ করা থাকে, কিন্তু এই বেকারির এমন কিছু দেখা যায়নি। এলাকায় সুধীজনেরা বলেন, নাম ঠিকানাবিহীন অজ্ঞাত বেকারির পণ্য খেয়ে যদি শরীরের কোনো সমস্যা হয় তাহলে আমরা কাকে ধরব? এটি একটি বড় প্রতারণা জনগণের সাথে। এদের আইনের আওতায় আনা প্রয়োজন, সেই সাথে যথাযথ বেকারি পণ্য বন্ধের জন্য প্রশাসনের তদারকি জোরদার করা প্রয়োজন। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাট ইন্সপেক্টর মহিউদ্দিন BFMS এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, আমার চাকরির জীবনেও অনেক এলাকাতে আমার পোস্টিং হয়েছে। এসব এলাকার মানুষ আইনকে শ্রদ্ধা করে, তবে এই প্রথম জয়পুরহাটের মানুষকে দেখলাম যারা আইনকে শ্রদ্ধা সম্মান না করে ক্ষমতা বলে যা ইচ্ছে তাই করছে। আইন প্রণয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা উচিত, কারণ আমরা উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে অভিযান করতে পারব। পরবর্তীতে এই বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আক্তার জাহানকে উক্ত বিষয় নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এসব বিষয়গুলো দেখা আমার কাজ না, এসব দেখবে খাদ্য অধিদপ্তর। যেহেতু আমাদের উপজেলাতে BSTI এর কোনো শাখা নেই, আপনারা জানেন এই বিষয়গুলো জেলা সদরে তদারকি করা হয়, তাই আপনারা জেলা খাদ্য অধিদপ্তরে যোগাযোগ করুন। সেই সাথে কোন সেক্টরের কোন কাজে এই বিষয়গুলো সাংবাদিকদের জানা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রক জয়পুরহাট মোহাম্মদ কামাল হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সাংবাদিকরা ব্যর্থ হন। প্রায় আপনার গত 3-4 মাস পর জানা গেছে যে এগুলো লাগবে আর কি। তারপর থেকে আমি নিজে চেষ্টা করতেছি। এই শেষে এসে যে রামবর্মা বাবুর কারণে জানা গেছে যে এটা ভোক্তা অধিদপ্তর থেকে করতে হবে।
দায়ী করবে বলতে কি, এটা আমার নিজেরও জানা আছে। ওই জন্য আপনার মনে করেন যেখানে ডেট দেওয়া থাকে আপনার 15 দিন, সরকারি লাইসেন্সেরও দেওয়া থাকে 15 দিন, যাদের ভুক্ত অধিভুক্ত থেকে অনুমতি আছে ওনাদেরও দেওয়া থাকে 15 দিন। সেখানে আমি নিজে, যেহেতু আমার কোনো না মনে করেন আইনত কোনো নাই প্রশাসনের, সেই জন্য আমি নিজে দিচ্ছি। আপনার মনে করেন 8 দিনের ডেটে দেওয়া হচ্ছে, 8 দিন 7 দিন, এর বেশি দিচ্ছি না আমি।